13 এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিনল্যান্ডের সিটি কাউন্সিলর নির্বাচন। এবারের নির্বাচনে লড়বেন 8 বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। নির্বাচনকে ঘিরে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ফিনিশদের পাশাপাশি বসবাসকারী বাংলাদেশিদের উন্নয়ন ও সেবায় ভূমিকা রাখতে চান তারা। ফিনল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিটি নির্বাচন। আসন্ন এই নির্বাচনকে সামনে রেখে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে দেশটির নির্বাচন কমিশন। এরই মধ্যে শহরগুলোর বিভিন্ন লাইব্রেরি, শপিং মল এবং পোস্ট অফিসে আগাম ভোট প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এপ্রিলের 13 তারিখ আনুষ্ঠানিকভাবে নির্ধারিত কেন্দ্রগুলোতে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। আর আগাম ভোটদানের জন্য এপ্রিলের 2 থেকে 8 তারিখ নির্ধারণ করেছে ফিনল্যান্ডের নির্বাচন কমিশন। এবার এ ভোটযুদ্ধে লড়তে যাচ্ছেন দলের মনোনীত 8 বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। দেশটির হেলসিঙ্কি সিটিতে গ্রিন পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন লেখক ও মানবাধিকার বিশেষজ্ঞ ডক্টর মুজিবুর রহমান দফতরি। জানান, জয়ী হলে ক্ষুদ্র ব্যবসায়ী ও অভিবাসীদের বিভিন্ন সমস্যার সমাধান এবং সুযোগ সুবিধা নিয়ে কাজ করবেন। তো আমার মূল যে নির্বাচনী প্রতিজ্ঞা সেটা হচ্ছে যে আমি নির্বাচিত হলে এখানকার যে ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে, নতুন ব্যবসা প্রতিষ্ঠা করবে, তাদেরকে 2 বছর ট্যাক্স ফ্রি দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি ইমিগ্রেন্টদের বিভিন্ন খেলাধুলা, তারপর সাংস্কৃতিক, তারপর ধর্মীয় দাবি আদায়ের চেষ্টা করব। আমাকে ভোট দেওয়ার মাধ্যমে আপনারা ইমিগ্রেন্টদের হাতকে শক্তিশালী করবেন, যাতে ইমিগ্রেন্টদের বিভিন্ন দাবি দেওয়া আমরা আদায় করতে পারি। এসডিপি থেকে এসপো সিটিতে মনোনয়ন পেয়েছেন দীর্ঘ 1.5 দশক ধরে বসবাসকারী আরেক বাংলাদেশি বংশোদ্ভূত মিয়াজ নজরুল ইসলাম। স্থানীয় ফিনিশ ভোটারদের কাছেও আলোচনায় থাকছেন তিনি। আমরা চাচ্ছি ইংলিশটাকেও যদি ওরা রিক্রুটমেন্ট ল্যাঙ্গুয়েজ করে, সেগুলো আমরা যারা স্কিল ইমিগ্রেন্ট আছে তাদের জন্য কাজ পেতে বা চাকরি পেতে সুবিধা হয়। পাশাপাশি সেটা ফিনল্যান্ডের অর্থনীতির জন্য অনেক ভালো, কেন তারা অনেক স্কিল্ড ওয়ার্কার পাবে। পাশাপাশি আমরা চাচ্ছি যে বুলিং এর বিরুদ্ধে কাজ করতে, কেন ফিনল্যান্ডের স্কুলগুলোতে, ফিনল্যান্ডের শপিং সেন্টারে, পাবলিক ট্রান্সপোর্টেশনে অনেক ধরনের বুলিং হয়। আমরা সেগুলোর বিরুদ্ধে কাজ করার চেষ্টা করব। একই সিটিতে লড়ছেন কিঞ্চিত রিধিমান নামের আরেক বাংলাদেশি বংশোদ্ভূত নারী। তিনি রাজনৈতিক দল কেসকোস্তা থেকে মনোনীত প্রার্থী। দীর্ঘদিন ধরে নারী অধিকার ও অভিবাসী নারীদের উন্নয়নে কাজ করছেন এই মানবাধিকার কর্মী। আমি আগে থেকে কোনো প্রমিস করব না যে আমি মিউনিসিপ্যালিটি পজিশনে চলে গেলে বা আমি একটা পজিশন পেয়ে গেলে আমি এই জিনিসগুলো করে ফেলবো। আমি কোনো প্রমিস করব না, কজ আই বিলিভ মোর ইন অ্যাকশন। ফিনল্যান্ডের এই নির্বাচনে ক্ষমতাসীন দল কোকমুসের থেকে একমাত্র বাংলাদেশি প্রার্থী হিসেবে হেলসিঙ্কিতে মনোনয়ন পেয়েছেন তাসলিমা জামান। চালিয়ে যাচ্ছেন প্রচারণা। এছাড়াও বিভিন্ন দল থেকে মনোনয়ন পেয়ে নির্বাচন করছেন আরও 4 জন বাংলাদেশি। এর আগেও একাধিক বাংলাদেশি কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ফিনল্যান্ডের বিভিন্ন সিটিতে। আগামী 16 এপ্রিল ঘোষণা করা হবে নির্বাচনের ফলাফল। 2 বছরের বেশি সময় ধরে ফিনল্যান্ডে বসবাস করছেন এমন নাগরিকরা দিতে পারবেন ভোট। ডিবিসি নিউজ ডেস্ক।